বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা দীর্ঘ উত্তরধর্মী 2-এর অঙ্ক থেকে শুরু করব। তো 2-এর অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স ডিএক্স। আমরা এখানে শুরুতেই এই লগ অফ সেক এক্স এটাকে আমরা ইউ ধরবো, আর কোসেক স্কোয়ার এক্স এটাকে আমরা ভি ধরবো। তাহলে এটা সমান আমরা কী লিখছি দেখো, এটা সমান লগ অফ সেক এক্স ইন্টু ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স হয়, তাহলে ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ log of sec x into integration cosec square x dx into dx। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, দেখো সমান ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আমরা এটার কি ফর্মুলা জানি না, এটা হয় আমাদের মাইনাস কট এক্স। তাহলে এখানে আমরা লিখছি দেখো মাইনাস কট এক্স ইন্টু, তাহলে মাইনাস কট এক্স ইন্টু লগ অফ সেক এক্স, লগ অফ সেক এক্স মাইনাস ইন্টিগ্রেশন। এবারে দেখো ডি ডিএক্স অফ লগ সেক এক্স রয়েছে, তাহলে আগে আমরা কি করব, আগে আমরা এই যে লগের জন্য ডি ডিএক্স লিখবো, তাহলে তার জন্য আমরা পাবো 1 সেক এক্স ইন্টু, এবার আমরা সেক এক্সের জন্য ডিডিএক্স লিখবো, তাহলে সেক এক্সের ডিডিএক্স কী হয়, সেক এক্স ইন্টু ট্যান এক্স, তাহলে সেক এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স রয়েছে, তাহলে তার জন্য আমরা পাবো মাইনাস কট এক্স, তাহলে এখানে লিখছি মাইনাস কট এক্স ইন্টু ডিএক্স। তাহলে সমান মাইনাস কট এক্স ইন্টু লগ অফ সেক এক্স মাইনাস, দেখো এখানে একটা মাইনাস রয়েছে আর এখানে একটা মাইনাস, তাহলে দুটো মিলে সাইন হবে প্লাস। এখানে দেখো সেক এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন ট্যান এক্স ইন্টু কট এক্স ডিএক্স। আবার ট্যান এক্স ইন্টু কট এক্স এর মান হবে 1, তাই সমান মাইনাস কট এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান মাইনাস কট এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা এক্সটাকে আগে দিয়ে লিখব, তাহলে সমান এক্স মাইনাস কট এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস সি। দেখো 3 দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1। শুরুতেই আমরা কি করব, এই পুরো টার্মটার সঙ্গে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এই টার্মটা গুণ করে লিখব, তাহলে সমান আমি একেবারে গুণ করে সেপারেট করে লিখছি। তাহলে প্রথমে আমরা পাবো দেখো ইন্টিগ্রেশন এটা ইন্টু এই টার্মটা, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু 1, তাহলে এটা আমরা লিখবো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স। এবার আমরা কি করব, এটাকে ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করব, আর এই টার্মটা আমাদের যেমন আছে থেকে যাবে। তাহলে সমান এখানে দেখো আমরা ইউ ধরবো লগ এক্সকে আর ভি ধরবো আমরা ই টু দি পাওয়ার এক্সকে, তাহলে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স। তাহলে সমান দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স, তার জন্য আমরা পাবো 1 বাই এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার জন্য আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স। এবারে দেখো
এই দুটো রাশি আমাদের সেম, কিন্তু এই যে মাইনাস আর প্লাস আছে, তার মানে এই দুটো আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই দুটোকে ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, সমান e⁻x ইন্টু লগ এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো 4 দাগের একের অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 1/log x মাইনাস 1/log x এর হোল স্কোয়ার ডিএক্স। আমরা শুরুতে কি করব, আগে দুটোকে সেপারেট করে লিখব। তাহলে সমান আমরা কি লিখছি দেখো, ইন্টিগ্রেশন 1/log x dx মাইনাস ইন্টিগ্রেশন dx/log x এর হোল স্কোয়ার। এবার দেখো আমরা এই টার্মটা যেমন আছে আমরা ফিক্সড রেখে দেবো, আমরা শুধু এই টার্মটার ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এটাকে কিভাবে লিখব না, এটাকে আমরা লিখতে পারি দেখো 1 ইন্টু 1/log x। এবার এই যে 1/log x লিখেছি, এটাকে আমরা কিভাবে লিখব, 1/log x এই ফর্মে না লিখে আমরা log x টু দি পাওয়ার -1 করে লিখব। তাহলে সমান আমরা এখানে কি লিখছি দেখো, ইন্টিগ্রেশন 1 ইন্টু log x টু দি পাওয়ার -1 dx মাইনাস ইন্টিগ্রেশন dx/log x এর হোল স্কোয়ার। এই টার্মটা যেমন আছে আমাদের থেকে যাবে। তাহলে এখানে আমরা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। আমরা এখানে দেখো ইউ ধরবো log x টু দি পাওয়ার -1কে, আর ভি ধরবো আমরা 1কে, অর্থাৎ এখানে আমাদের শুধুমাত্র dx হবে। তাহলে সমান log x হোল টু দি পাওয়ার -1 ইন্টু ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন dx অফ log x টু দি পাওয়ার -1 ইন্টু ইন্টিগ্রেশন dx ইন্টু dx মাইনাস পরেরটা আমাদের যা আছে লিখব, ইন্টিগ্রেশন dx/log x এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা সমান লিখছি, ইন্টিগ্রেশন dx মানে হবে x, তাহলে x ইন্টু log x টু দি পাওয়ার -1 মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এখানে dx অফ log x টু দি পাওয়ার -1 রয়েছে। তাহলে আগে আমরা কি করব, এই যে টু দি পাওয়ারে -1 এর জন্য আগে আমরা ডিফারেন্সিয়েট করব, তারপরে আমরা log x এর ডিফারেন্সিয়েট লিখব। দেখো আমরা কি জানি যে যদি আমাদের x টু দি পাওয়ার -1 এটার যদি আমরা ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ddx বের করি, তাহলে ddx অফ x টু দি পাওয়ার -1 এটা সমান আমরা কত লিখি, -1 ইন্টু x টু দি পাওয়ার -1 অর্থাৎ -1 ইন্টু x টু দি পাওয়ার -2 মানে -1/x স্কোয়ার। তাহলে টু দি পাওয়ার -1 এর জন্য আমরা এটা কত মান পাচ্ছি, -1/x স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত রয়েছে দেখো, log x টু দি পাওয়ার -1, তাহলে এটাকে আমরা লিখতে পারবো -1/log x এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন dx, তাহলে তার জন্য আমরা পাবো এখানে x dx মাইনাস ইন্টিগ্রেশন dx/log x এর হোল স্কোয়ার। তাহলে দেখো সমান x ইন্টু, এবার log x টু দি পাওয়ার -1 আছে, মানে এটাকে আমরা লিখতে পারবো 1/log x, এখানে মাইনাস এখানে মাইনাস, দুটো মিলে সাইন হবে প্লাস ইন্টিগ্রেশন, সরি এখানে আমি ভুল করলাম, এখানে দেখো এই যে log x টু দি পাওয়ার -1 ছিল, আমরা শুধুমাত্র এইটুকু টার্মের জন্য ddx বের করেছি, তাহলে এইটুকু টার্মের জন্য আমরা পেয়েছি কত, 1/log x এর হোল স্কোয়ার। কিন্তু এখন আমাদের log x এর ডিফারেন্সিয়েটটা করতে হতো, তাহলে log x এর ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো, 1/x পাবো। তাহলে এখানে আমাদের দুবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে, একবার log x টু দি পাওয়ার -1 এর জন্য আর একবার ভেতরের log x এর জন্য। তাহলে ভেতরের log x এর জন্য যদি আমরা ddx করি তাহলে আমরা পাবো 1/x, আর ইন্টিগ্রেশন dx এর মান লিখেছি এখানে x, আর এখানে dx যেমন ছিল বসিয়েছি। তাহলে এখানে দেখো এই x আর এই x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা কত পাবো দেখো, dx/log x এর হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন dx/log x এর হোল স্কোয়ার। তাহলে দেখো এই দুটো রাশি আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ক্যান্সেল করে দাও। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, সমান x/log x প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো 4 দাগে 2 এর ম্যাথ কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন log অফ log x প্লাস 1/log x এর হোল স্কোয়ার dx। আমরা কি করব, শুরুতেই আগে এটাকে সেপারেট করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন log অফ log x dx প্লাস ইন্টিগ্রেশন dx/log x এর হোল স্কোয়ার। আমরা এখানে কি করব, এই টার্মটার আমরা ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করব, আর এই রাশিটা আমাদের যেমন আছে থেকে যাবে।
তাহলে দেখো এখানে লগ অফ লগ এক্স রয়েছে, তার মানে এখানে ইউ ইন্টু ভি ফর্ম করতে গেলে এখানে আমাদের 1 ইন্টু লগ অফ লগ এক্স করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এই লগ অফ লগ এক্সকে আমরা ইউ ধরবো আর 1কে আমরা ভি ধরবো। তাহলে সমান লগ অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ log x into integration dx into dx plus integration dx by log x এর হোল স্কয়ার। তাহলে সমান ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x, তাহলে x ইন্টু লগ অফ লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন, দেখো ডি ডিএক্স অফ লগ এক্স রয়েছে, আমরা আগে এই বাইরের লগের জন্য ডিডিএক্স লিখবো। তাহলে লগ এক্সের ডিডিএক্স আমরা কি জানি 1/x হয়, তাহলে এখানে এক্সের পরিবর্তে রয়েছে লগ এক্স, তাহলে তার জন্য আমরা লিখবো 1/log x ইন্টু, এবার ভেতরের লগ এক্সের জন্য লিখছি, তাহলে এই লগ এক্সের জন্য ডিডিএক্স করলে আমরা পাবো 1/x ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স রয়েছে, তাহলে তার জন্য আমরা পাবো x ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন dx বাই log x এর হোল স্কয়ার। এখানে দেখো x আর x ক্যান্সেল হয়ে যাবে, সমান x ইন্টু লগ অফ লগ x মাইনাস ইন্টিগ্রেশন, এখানে দেখো এটাকে আমরা কত পাচ্ছি 1/log x পাচ্ছি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো log x টু দি পাওয়ার -1 dx প্লাস ইন্টিগ্রেশন dx বাই log x এর হোল স্কয়ার। তাহলে এটা আবার এই রাশিমালাটাকে কি করব, এটাকে আবার আমরা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব, যেভাবে আমরা আগের অঙ্কটার ক্ষেত্রে করলাম। তাহলে এখানেও আমরা কি করব 1 ইন্টু লগ এক্স টু দি পাওয়ার -1, তাহলে সমান এক্স ইন্টু লগ অফ লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন না, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই। তাহলে এখানে আমরা কি করব, ইউ ধরবো log x টু দি পাওয়ার -1কে আর ভি ধরবো 1কে, তাহলে log x টু দি পাওয়ার -1 ইন্টু ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ log x টু দি পাওয়ার -1 ইন্টু ইন্টিগ্রেশন dx ইন্টু dx, এখানে থার্ড ব্র্যাকেট কমপ্লিট, পাশে এই যে রাশিমালাটা পড়ে রয়েছে ওটা লিখবো, তাহলে প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই লগ এক্স এর হোল স্কয়ার সমান এক্স ইন্টু লগ অফ লগ এক্স মাইনাস, তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশন ডিএক্স রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এর জন্য আমরা পাবো এক্স আর লগ এক্স টু দি পাওয়ার -1 মানে এটাকে আমরা 1/log x লিখতে পারবো ইন্টু 1/log x মাইনাস ইন্টিগ্রেশন, দেখো ddx অফ log x টু দি পাওয়ার -1, তাহলে এই যে আগে আমরা টু দি পাওয়ার -1 এর জন্য লিখবো, তাহলে সেখানে আমরা কত পাবো -1/log x এর হোল স্কয়ার, এটা আমরা পাবো ইন্টু, এবার আমরা কি করব log x এর জন্য ddx লিখবো, কত পাবো 1/x ইন্টু ইন্টিগ্রেশন dx হচ্ছে x ইন্টু dx প্লাস ইন্টিগ্রেশন dx বাই log x এর হোল স্কয়ার সমান x ইন্টু লগ অফ লগ এক্স মাইনাস, এবার দেখো এটাকে পুরোটা ব্র্যাকেট থেকে বের করে লিখবো, তাহলে এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস দিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি x/log x, এবার এখানে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, আবার এই সামনে আবার মাইনাস রয়েছে, তাহলে এই তিনটে মাইনাস নিয়ে এই চিহ্নটা মাইনাস হবে, ইন্টিগ্রেশন এখানে x আর x ক্যান্সেল হবে, তাহলে এইটুকু থেকে আমরা পাবো dx/log x এর হোল স্কয়ার প্লাস ইন্টিগ্রেশন dx/log x এর হোল স্কয়ার। তাহলে দেখো এই শেষের যে দুটো রাশিমালা এই দুটো হচ্ছে সেম রাশি, ক্যান্সেল করে দাও, তাহলে সমান x ইন্টু লগ অফ লগ এক্স মাইনাস x/log x প্লাস সি, যেখানে সি সমান i ডট সি।
দেখো 5 দাগের অঙ্ক আমাদের কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন e⁴x ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। দেখবে তোমরা এই টাইপের অঙ্কগুলো ওই পরিবর্ত পদ্ধতিতে তোমরা করেছো, যে যদি আমাদের কোনো রাশিমালা এই যে ইন্টিগ্রেশন e⁴x ইন্টু f(x + f'(x) dx এই ফর্মে যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি না, e⁴x ইন্টু f(x) এই রাশিমালাটাকে আমরা জেড দ্বারা রিপ্লেস করি। যদি আমাদের কি হয়, এই ফাংশনটার ডিফারেন্সিয়েটি যদি আমরা এই রাশিমালাটার মধ্যে পাই, তাহলে এখানে দেখো এই যে 1/x এই রাশিমালাটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কত পাবো, -1/x² পাবো। অর্থাৎ এখানে যেহেতু 1/x এর ডিফারেন্সিয়েটটা এই রাশিমালার মধ্যে পাচ্ছি, তাহলে যখন আমরা পরিবর্ত পদ্ধতিতে এই অঙ্কটা করেছি, সেখানে আমরা কি করি, e⁴x ইন্টু f(x) সমান জেড, অর্থাৎ e⁴x ইন্টু 1/x, e⁴x ইন্টু 1/x সমান জেড ধরে আমরা ক্যালকুলেশন করি। এবার এই অঙ্কটা যখন আমরা এই আংশিক সমাকলনে করছি, আমরা শুরুতেই কি করব, এই রাশিমালা দুটোকে আগে সেপারেট করে দেব। অর্থাৎ একবার আমরা পাবো, দেখো ইন্টিগ্রেশন e⁴x/x dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x/x² dx আমরা শুরুতেই সেপারেট করে দিলাম। তাহলে আমরা কি করব, এই টার্মটা যেমন আমাদের ফিক্সড আছে, যেমন রয়েছে, এটাকে আমরা সেভাবে ফিক্সড রেখে দেবো। আমরা এখানে শুধুমাত্র ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব এই রাশিমালাটার। তাহলে এই যে 1/x রয়েছে, 1/xটাকে আমরা কি ফর্মে লিখতে পারি, x⁻⁻1 আকার করে লিখতে পারি। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি করব, এই 1/x এটাকে আমরা ইউ ধরবো, আর e⁴x কে আমরা ভি ধরবো। তাহলে সমান 1/x ইন্টু ইন্টিগ্রেশন e⁴x dx মাইনাস ইন্টিগ্রেশন dx অফ 1/x ইন্টু ইন্টিগ্রেশন e⁴x dx ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x/x² dx। তাহলে সমান ইন্টিগ্রেশন e⁴x dx, তাহলে এটার জন্য আমরা পাবো e⁴x, তাহলে এখানে আমরা পাচ্ছি e⁴x/x মাইনাস ইন্টিগ্রেশন dx অফ 1/x, তার জন্য আমরা কত পাবো, -1/x² ইন্টু ইন্টিগ্রেশন e⁴x dx, তার জন্য আমরা পাবো e⁴x ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x/x² dx। তাহলে সমান e⁴x/x, এখানে মাইনাস মাইনাস দুটো মিলে সাইনটা হবে প্লাস, তাহলে প্লাস ইন্টিগ্রেশন e⁴x/x² dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x/x² dx। দেখো এই দুটো রাশি আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, e⁴x/x প্লাস সি, যেখানে সি সমান i.c। দেখো 6 দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন x ইন্টু e⁴x/x+1 এর হোল স্কোয়ার। তো এখানে আমরা যেটা করব, দেখো এখানে আমাদের রাশিমালাটা রয়েছে x, আর নিচে রয়েছে আমাদের x+1 এর হোল স্কোয়ার। তাহলে এই xটাকে আমরা কি আকার করে লিখতে পারি না, x+1 -1 করে। তাহলে শুরুতে আমরা এটাকে এভাবে সাজিয়ে নিচ্ছি। দেখো এটা সমান e⁴x ইন্টু x+1 -1 ডিভাইডেড বাই x+1 এর হোল স্কোয়ার dx। এবার আমরা এটাকে সেপারেট করব, এই যে x+1টাকে একটা রাশিমালা ধরে আর 1টাকে আর একটা রাশিমালা ধরে। তাহলে দেখো এটা সমান আমরা কি লিখতে পারবো, সমান ইন্টিগ্রেশন e⁴x ইন্টু, তাহলে একবার লিখতে পারবো x+1 ডিভাইডেড বাই x+1 এর হোল স্কোয়ার, x+1 বাই x+1 এর হোল স্কোয়ার মাইনাস 1/x+1 এর হোল স্কোয়ার dx। এবার আগের অঙ্কটার মতন সেপারেট করব, তার আগে এই দুটো টার্মকে আমরা ক্যান্সেল করব। তাহলে সমান ইন্টিগ্রেশন e⁴x ইন্টু, এখানে আমরা কি পাবো, দেখো এই যেখান থেকে একটা ক্যান্সেল হবে, তাহলে 1/x+1 মাইনাস 1/x+1 এর হোল স্কোয়ার ইন্টু dx। এবার আমরা দুটোকে সেপারেট করব, e⁴x এর সঙ্গে একবার এই টার্মটা গুণ করে লিখবো, আর e⁴x এর সঙ্গে একবার আমরা এই টার্মটা গুণ করে লিখবো। তাহলে দেখো আমরা এখানে কত পাবো, সমান ইন্টিগ্রেশন e⁴x/x+1 dx
আর একবার আমরা কত পাবো, মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স। এবারে দেখো পুরো আগের অঙ্কটার মতন সেম, এই যে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার রয়েছে, এই টার্মটা আমাদের যেমন আছে থাকবে, আর আমরা এই টার্মটাকে ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তার মানে একটা টার্ম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর একটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে আমরা কি করব, এই ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে আমরা ইউ ধরবো আর ই টু দি পাওয়ার এক্সকে আমরা ভি ধরবো। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা ইন্টু ডিএক্স মাইনাস এই টার্মটা যেমন আছে রেখে দেবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স। এবারে দেখো এখানে আমাদের কত রয়েছে, এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এটা আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স, তাহলে সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন, এবার দেখো এই যে ডি ডিএক্স অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান রয়েছে, এই ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের ডিটিএক্স আমরা এখানে এই যে এটাকে আমরা ইউ বাই ভি ফর্মের মানে ডিডিএক্স বের না করে আমরা দেখো এটাকে এইভাবে ক্যালকুলেশন করব, ডি ডিএক্স অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান রয়েছে, তো আমরা এটাকে আমরা লিখতে পারি দেখো ডি ডিএক্স অফ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আগে আমরা মাইনাস ওয়ানের জন্য ডিডিএক্স বের করব, তাহলে আমরা কি জানি যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের জন্য হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা পাবো মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু ভেতরের ফাংশানের জন্য ডিডিএক্স করবো, তাহলে এক্সের জন্য আমরা পাবো ওয়ান আর ওয়ানের জন্য আমরা পাবো জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো, তাহলে আমরা কত পাচ্ছি এখানে এই যে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের জায়গায় আমরা কত লিখবো, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এই মানটাই এখন এখানে বসাবো, তাহলে এর জায়গায় কত লিখছি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার জন্য আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স পাশে মাইনাস ইন্টিগ্রেশন এই যে টার্মটা রয়েছে সেম লিখে দেবো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স। এবারে দেখো সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে দুটো মিলে প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স মাইনাস পরের রাশিমালা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স। দেখো এই দুটো সেম রাশি ক্যান্সেল করে দেবো, তাহলে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র এই টার্মটা, তাহলে সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো সাতের অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস লগ অফ কস এক্স ডিএক্স। আমরা শুরুতেই কী করবো, আগে সেপারেট করে নেব, মানে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ কস এক্স ডিএক্স। আমরা কি করব, এই টার্মটা আমাদের যেমন আছে ফিক্স থাকবে, আমরা এইটুকু রাশিমালাটাকে ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করবো, তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স মাইনাস, এখানে দেখো আমরা এখানে ইউ ধরবো লগ অফ কস এক্সকে আর ভি ধরবো আমরা ই টু দি পাওয়ার এক্সকে, তাহলে লগ অফ কস এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ অফ কস এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স মাইনাস, এখানে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স রয়েছে, তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই টার্মটা লিখবো লগ অফ কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন, দেখো ডি ডিএক্স অফ লগ অফ কস এক্স রয়েছে, তাহলে আগে আমরা লগের জন্য ডিডিএক্স লিখবো, তাহলে এখানে আমরা কত পাবো লগ অফ কস এক্সের জন্য আমরা পাবো ওয়ান বাই
cos x ইন্টু এই যে cos x এর জন্য আমরা কত পাবো মাইনাস sin x ইন্টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, তার জন্য আমরা পাবো e টু দি পাওয়ার x ইন্টু dx সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু tan x dx মাইনাস e টু দি পাওয়ার x ইন্টু log অফ cos x, এখানে দেখো মাইনাস আর এখানে রয়েছে মাইনাস, তাহলে দুটো মিলিয়ে সাইন হবে প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস এক্স, এটা আমরা পাবো ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স, মাইনাসটা গুণ করে লিখছি, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ কস এক্স, এই মাইনাস আর এই প্লাস দুটো মিলে মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স, তাহলে দেখো এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ কস এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো 8 অঙ্ক কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, এই 8 অঙ্ক আর তোমাদের বইতে দেখবে 9 অঙ্ক, দুটো অঙ্ক সেম টাইপের, মানে সেমভাবে আমরা ক্যালকুলেশন করব। এখানে এই দুটো চিহ্ন আমাদের মাইনাস দিয়ে দেওয়া রয়েছে, আর যেটা আমাদের সরি 9 অঙ্ক না 10-এর দাগের অঙ্ক, 10-এর অঙ্কটাতে দেখবে ওখানে রয়েছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, দুটো অঙ্ক আমরা সেমভাবে ক্যালকুলেশন করব। তো আমরা এখানে কি করব, শুরুতেই এই যে 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স রয়েছে, আমরা এটাকে সেপারেট করে লিখব। তাহলে একবার কি লিখতে পারবো 1 বাই 1 মাইনাস কস এক্স, আর একবার আমরা লিখতে পারবো মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স। তাহলে শুরুতে এটাকে আমরা কীভাবে লিখছি দেখো, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু একবার আমরা লিখব 1 বাই 1 মাইনাস কস এক্স মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। এবার এই যে 1 মাইনাস কস এক্স রয়েছে, এখানে সাইন এক্স রয়েছে, এগুলোকে আমরা ত্রিকোণমিতির যেগুলো অংশকোণের ফর্মুলা পড়েছি সেই ফর্মুলাগুলো লিখব। তাহলে 1 মাইনাস কস এক্সের জায়গায় আমরা কি লিখতে পারবো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, একই রকমভাবে সাইন এক্সের জায়গাতে আমরা কত লিখব 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু তাহলে 1 বাই এখানে কত রয়েছে দেখো 1 মাইনাস কস এক্স রয়েছে, তাহলে এখানে কত লিখব 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তারপরে মাইনাস এখানে রয়েছে দেখো সাইন এক্স রয়েছে, তাহলে সাইন এক্সের জায়গায় লিখছি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এখানে দেখো 1 মাইনাস কস এক্স রয়েছে, তার জায়গাতে আমরা লিখব 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এবারে দেখো এখানে 2 আর 2 ক্যান্সেল হবে, আর উপর নিচ থেকে একটা সাইন ক্যান্সেল হবে, তাহলে আমরা কত পাচ্ছি দেখো সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1 বাই 2 ইন্টু এই যে 1 বাই সাইন স্কোয়ার এক্স বাই 2, তার জায়গায় আমরা কত লিখব কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস এখান থেকে দেখো সাইন এক্স বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 থেকে একটা সাইন ক্যান্সেল হবে, তাহলে এখানে আমাদের আরেকটা সাইন এক্স বাই 2 পড়ে থাকবে, তাহলে কস এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2, সেখান থেকে আমরা পাবো কট এক্স বাই 2 ডিএক্স। এবার আমরা দুটোকে সেপারেট করে লিখব, তাহলে সমান এখানে দেখো 1 বাই 2টা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে লিখছি, তাহলে 1 বাই 2 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স বাই 2 ডিএক্স। এবার আমরা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব, সেটা হচ্ছে শুধুমাত্র এইটুকুর জন্য, আর এই টার্মটা আমাদের যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে দেখো সমান 1 বাই 2 ইন্টু এখানে আমরা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে আমরা ইউ ধরবো ই টু দি পাওয়ার এক্সকে আর ভি ধরবো আমরা কোসেক স্কোয়ার এক্স বাই 2কে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স বাই 2
ডিএক্স। তাহলে সমান 1/2 ইন্টু, তাহলে এখানে দেখো এই যে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার x/2 ডিএক্স রয়েছে, আমরা কি জানি ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার mx dx এর ফর্মুলা হয় মাইনাস কট mx বাই m। তাহলে এখানে আমরা লিখব মাইনাস কট x/2 বাই এখানে হবে 1/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার x/2 ডিএক্স এর জন্য আমরা পাবো মাইনাস কট x/2 বাই 1/2 টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট x/2 ডিএক্স। তাহলে সমান, এখানে আমরা এবার 1/2 টার্মটা গুণ করে লিখছি। তাহলে এখানে পাচ্ছি, দেখো শুরুতে আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 1/2 ইন্টু কট x/2 বাই 1/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে দুটো মিলিয়ে সাইন হবে প্লাস, তাহলে প্লাস এখানে দেখো একটা বাই 1/2 রয়েছে, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো, তাহলে শুরুতে এখানে রয়েছে 1/2 ইন্টু এখানে আসছে 1/1/2 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট x/2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট x/2 ডিএক্স। তাহলে সমান এই যে 1/2 আর নিচে এই যে বাই 1/2 রয়েছে, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস কট x/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এখানেও দেখো 1/2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে প্লাস ইন্টিগ্রেশন, তাহলে এখানে কত পাচ্ছি দেখো রয়েছে আমাদের ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট x/2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট x/2 ডিএক্স। তাহলে দেখো এখানে আমাদের এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ক্যান্সেল করে দিলাম, তাহলে আমরা পাচ্ছি কত দেখো সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট x/2 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো এটারই সেম অঙ্ক বলছিলাম আমি 10-এর অঙ্কটা, 10-এর অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। আমরা শুরুতেই কী করবো, এই দুটোকে আগেটার মতো সেম সেপারেট করে নেব, তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 প্লাস কস এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। এবার আমরা ফর্মুলা লিখব, 1 প্লাস কস এক্সের জায়গায় আমরা লিখব 2 কস স্কোয়ার x/2 আর সাইন এক্সের জায়গাতে আমরা লিখব 2 সাইন x/2 ইন্টু কস x/2। তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/2 কস স্কোয়ার x/2 প্লাস 2 সাইন x/2 ইন্টু কস x/2 বাই 2 কস স্কোয়ার x/2 ডিএক্স। এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/2 ইন্টু 1 বাই কস স্কোয়ার x/2, তাহলে এটাকে আমরা লিখবো সেক স্কোয়ার x/2 প্লাস এখান থেকে দেখো একটা কস টার্ম ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাবো ট্যান x/2 ডিএক্স। এবার আমরা সেপারেট করব, তাহলে দেখো সমান, তাহলে 1/2টা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, 1/2 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার x/2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান x/2 ডিএক্স। এবার আমরা এই রাশিটাকে সেম রেখে দেবো, আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করব এই টার্মটার, এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার x/2 ডিএক্সের, এখানে আমরা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে শুরুতেই 1/2 যেমন আছে রেখে দিলাম, একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এখানে লিখছি দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার x/2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার x/2 ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস পরের রাশিটা যেটা পড়ে রয়েছে এটা সেম রেখে দেবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান x/2 ডিএক্স। তাহলে দেখো এই যে 1/2টা যেমন আছে রাখলাম ইন্টু
ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু আমরা কি জানি না ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এম এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এম এক্স ডিএক্স এর ফর্মুলা হয় ট্যান এম এক্স বাই এম। তাহলে এখান থেকে আমরা কত পাবো, ট্যান এক্স বাই টু বাই ওয়ান বাই টু মাইনাস ইন্টিগ্রেশন, এখানে দেখো ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, তার জন্য আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, তার জন্য আমরা পাবো ট্যান এক্স বাই টু বাই ওয়ান বাই টু ডিএক্স। তারপরে প্লাস ইন্টিগ্রেশন এই যে টার্মটা ছিল সেম রেখে দেবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স বাই টু ডিএক্স। এবার দেখো এই যে ওয়ান বাই টু রাশিমালাটা রয়েছে এটাকে আমরা গুণ করে লিখব। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো, শুরুতেই ওয়ান বাই টু ইন্টু এখানে আছে আমাদের ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স বাই টু বাই ওয়ান বাই টু, তারপরে আছে এখানে মাইনাস এইখানে ওয়ান বাই টু রয়েছে, আর এখান থেকে দেখো ওয়ান বাই টু টার্মটা বেরিয়ে আসবে, ওয়ান বাই টু ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স বাই টু ডিএক্স, আর পরের রাশিমালা প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স বাই টু ডিএক্স। এবারে দেখো এই ওয়ান বাই টু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে দেখো মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স বাই টু ডিএক্স, আর এই যে প্লাস ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স বাই টু ডিএক্স, আবার এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে ওয়ান বাই টু ক্যান্সেল হবে, তার মানে আমরা এখানে কত আনসার পাবো, এটা সমান হবে আমাদের ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স বাই টু প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো নয়ের অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু মাইনাস সাইন টু এক্স বাই ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স। আগের মতোই সেম, একবার টু বাই ওয়ান মাইনাস কস টু এক্স আর একবার আমরা সাইন টু এক্স বাই ওয়ান মাইনাস কস টু এক্স, এভাবে আমরা সেপারেট করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু বাই ওয়ান মাইনাস কস টু এক্স মাইনাস সাইন টু এক্স বাই ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স। এবার আমরা ফর্মুলা লিখব, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু বাই ওয়ান মাইনাস কস টু এক্সের ফর্মুলা হয় টু সাইন স্কোয়ার এক্স, তাহলে টু সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন টু এক্সের জায়গাতে আমরা লিখব টু সাইন এক্স ইন্টু কস এক্স, তাহলে টু সাইন এক্স ইন্টু কস এক্স বাই ওয়ান মাইনাস কস টু এক্সের জায়গাতে লিখব টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার এখানে দেখো এই দুই ক্যান্সেল হবে, এখানেও দুই ক্যান্সেল হবে, তাহলে দেখো সমান আমরা কত পাচ্ছি, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স এর জায়গাতে আমরা লিখব কোসেক স্কোয়ার এক্স মাইনাস এই যে এখান থেকে দেখো একটা সাইন ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে কস এক্স বাই সাইন এক্স, তাহলে এটা আমরা পাবো কট এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স ডিএক্স। এবার আমরা কি করব, এটাকে ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব, তাহলে সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স ডিএক্স। তাহলে সমান এ দেখো ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর জন্য আমরা পাবো মাইনাস কট এক্স, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর জন্য আমরা পাবো মাইনাস কট এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স ডিএক্স। তাহলে সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স, এখানে মাইনাস আর এই মাইনাস দুটো মিলে প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স ডিএক্স। তাহলে দেখো এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা কত পাচ্ছি এখানে, সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি।
আজকের ভিডিও এ পর্যন্ত। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক আর শেয়ার করবে। খোদা হাফেজ।